করবেন বিদায় আল্লাহ আপনাকে দয়া মায়া করবেন। ইবাদত যদি না করতেন তো ডাইরেক্ট গাড় ধরে জাহান্নামে ঢুকাই দিত। কোনো হিসাব নাই, কথা নাই, ডাইরেক্ট জাহান্নামে। এইজন্য প্রথম শর্ত হলো ঈমানের সাথে নেক আমল করা। কথা বুঝতেছেন মা? তাহলে আল্লাহ একদলকে কি করবে? বিনা হিসাবে জান্নাত, হিসাব যদি না ধরা পড়ে। আর বিনা হিসাবে যদি জান্নাত দিবে তাহলে আমাদের আল্লাহর দয়া মায়া ছাড়া জান্নাত পাওয়া সম্ভব না। আল্লাহর দয়া যত ইবাদতই করেন শর্ত হলো আল্লাহর দয়া মায়া দিয়ে আমরা জান্নাত পাবো। ইবাদতে বেড়াগিরি দিয়ে জান্নাত পাওয়া সম্ভব না। মানে কেমন আমি যদি তাহাজ্জুদ করি আমার বেড়াগিরি আমার আল্লাহ জান্নাত দিব, এটা বিষয়। বনি ইসরাঈলের এক ব্যক্তি উনি 500 বছর, কত বছর? 500 হায়াত অনেক লম্বা ছিল। 500 বছর একাধারে আল্লাহর ইবাদত করছে, গোলামি করছে। এক দিনের জন্য আল্লাহর ইবাদত থেকে উনি দূরে সরে এবং উনি এক টানা 500 বছর আল্লাহর ইবাদত করছে। কোথায়? ও একটা দ্বীপের চতুর্দিকে সাগর, মাঝখানে একটা দ্বীপ, কোনো মানুষ নাই, নির্জন একটা জায়গা। ধ্যান অবস্থা আল্লাহর জিকির করত, নামাজ তো এখানে খাবার হইতো, তো ইবাদত করত। আল্লাহ রাব্বুল আলামিন ওনার পাশে একটা ডালিম গাছ ছিল, এই গাছের মধ্যে আল্লাহ ফল দিত। ফল উনি খাইতো। আর চতুর্দিকে যেহেতু সাগর, এটার পানি তো লবণাক্ত, মিষ্টি পানি বলতে প্রশ্ন আসে না। কিন্তু ওনার পাশে আল্লাহ আঙ্গুলের ছিদ্রের মতো একটা ছিদ্র দিয়ে মিষ্টি পানি দিত। এই আবেদ ব্যক্তি উনি ডালিম ফল খাইতো আর মিষ্টি পানি এই হলো তার খাবার। এই ডালিম আর মিষ্টি পানি পান করে উনি 500 বছর আল্লাহর ইবাদত বন্দেগী করছেন। তো একদিন তার একটা আফসোস আল্লাহর কাছে, আল্লাহ আমার যেদিন আপনি মরণ দিবেন, আমার সিজদারত অবস্থা মৃত্যু দিয়ে হাসরের মাঠে যেন আমি সিজদা থেকে উঠে দাঁড়াইতে। দুনিয়া তো ইবাদত বন্দেগী করছে 500 বছর, অবশ্যই আল্লাহ ওনার কথা শুনছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনারে সিজদারত অবস্থায় মৃত্যু দান করেছেন। এই ওয়াজ কেউ রাসূল করতেছে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যে দেখো এই লোকটা হাসরের মাঠে সিজদারত অবস্থায় উঠেই আল্লাহর সামনে দাঁড়ানোর পরে আল্লাহ ঘোষণা করেন, এই ফেরেশতারা, এই যে আমার বান্দা উঠে দাঁড়াইছে, আমার এই বান্দা 500 বছর ইবাদত করছে। আমার বান্দার ইবাদত বন্দেগী হলো দিন 500 বছর বান্দা ইবাদত বন্দেগী করছে। আমি আল্লাহর একটা মুহূর্তের জন্য ভুলে নাই। আমার এই বান্দাটারে তোমরা আমার দয়া মায়া দিয়া জান্নাত দিয়া। এখন ফেরেশতারা তারা জান্নাত লয়ে যাবে, এর রাস্তা কি হবে? দাঁড়াও, 500 বছর ইবাদত বন্দেগী করলাম আর ওখানে আল্লাহর দয়া মায়া আমার জান্নাত যেতে আমার 500 বছর ইবাদত গেল। তখন যদি আমার ইবাদত বন্দেগী বাদ দিয়ে আমার আল্লাহর দয়া মায়া জান্নাতে যেতে লাগে, আমার 500 বছরের ইবাদত বন্দেগী গেল। এ আল্লাহর আল্লাহ আপনার দয়া মায়া এই যদি জান্নাতে যেমন লাগে, তে 500 বছরের ইবাদত বন্দেগী করে কি করতাম? আল্লাহ তার এই কথার পরেও ফেরেশতাদেরকে বলতেছে, আমার বান্দারে তোমরা আমার দয়া মায়া দিয়া জান্নাতে ঢুকাও। কিন্তু আমার কাউন্টার দিয়া হয় আপনার দয়া মায়া দিয়ে আমার জান্নাতে যেমন লাগে, 500 বছর হুদা দাও আমি আমার বন্দেগী করি। তখন আল্লাহ বলেন, ফেরেশতারা সুজা জান্নাতে যাইতে তার ভালো লাগছে। আমার বান্দা যখন ইবাদতের হিসাব চায় তখন দাঁড়াইতো, হিসাব দিয়ে ওই আর জান্নাতে যাবে। দাঁড় করায় দিলে হিসাব 50,000 বছর। সুবহানাল্লাহ কি বাড়ি দিয়া কত বছর আগে সুজা জান্নাতে ভালো লাগছে। অন্তর 500 বছরের হিসাব দিবি তুই আরো 50,000 বছর লাগে। অন এখানে হিসাব অন আল্লাহর কাছে হিসাব দিতেছে যে তুই 500 বছরে কতটা ডালিম খাইছ, আগে ডালিম হিসাব দে। সুবহানাল্লাহ, তোরে যে আমি ডালিম খাওয়াইছি ডালিম হিসাব আগে দে।
এরপরে করে 500 বছরে কত মিষ্টি পানি আমি পান করাইছি পানির সাথে সাথে। এরপরে করে আমি সুস্থ রাখছি। আমি সুস্থ রাখতে তুই ইবাদত করতে কেমনে? কথা হয় না? আমি যদি তোর সুস্থই না রাখতাম তুই তো ফুডাঙ্গি করতে পারতি না যে 500 বছরে তোর যদি প্যারালাইসিস করে রাখতে তোর যদি আমি ঘরের মধ্যে ভালো রাখতাম কিতা করতে? এজন্য আল্লাহ তাআলা সুস্থ রাখছিলাম এটারই সাথে সাথে। এরপর আল্লাহ বলেন তোর দুইটা চক্ষু ভালো রাখছিস, তোর হাত পাও ভালো রাখছিস। এগুলোর হিসাব এখন হিসাবও কইরা তো ফের অবস্থা। এখন হিসাব দিতে গিয়ে যে সময় যাইতেছে পানির পিপাসা তার কলিজা ফাইটা যেতেছে প্রচন্ড রুদ্রে জিহ্বা বাজি। এখন সে ওই হিসাব জানুর আগে পানি 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 এক ফেরেশতা দৌড়ে আসে এই জায়গায় কি কিছু বিজা পানি লাগলো ও ভাই কলিজা আমার ফাইটা এক ফোঁটা পানি আমারে পান করা, এক গ্লাস পানি আমারে পান করা, তারপর আমি হিসাবে বসতেছি। ফেরেশতা কয় আমি যদি তোমারে পানি পান করাবো এখানে তো পানি আমি আমাকে দেওয়া হয় হ্যাঁ বলা বলা মোবাইলটা সাইলেন্ট সাইলেন্ট করতে করে 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 আমার দাঁড়ে রইতে কোন কি বিরক্তি ওয়াসটা দন্তই এর উপর শয়তান আয়া ভয় করে যত ইবলিস আছে সব তে এর উপর ভয় করে আলোচনা চলছে ওই মোবাইল নিয়ে দেখবো না কোথায় বই আসবো এটা কোন মাহফিলের পরিবেশ এর সেই বিরক্তি করার কিছু আমরা যদি এখানে বসতেন আর আমি এখানে আসি না সেটা আমরা মন চাইতো আমার ভিডিও দিতে বুঝছেন এটা অন্ত আপনি তো বইরে চিনি গান আমরা তার এখানে বসে মনোযোগ দিয়ে শুনেন না বিরক্তি তো জানেন না বিরক্তি আমার কি করার আছে বলছেন ফেরেশতা বলে আমি যদি আপনাকে পানি পান করাই তাহলে তো আমি এমনি এমনি পানি পান করাবো না, পানির বিনিময়ে আমাকে আপনি নেক আমল দিতে হবে। ফেরেশতা বারবার বলে এক গ্লাস পানি দিতে গেলে আমাকে আপনাকে 500 বছরের নেকি দিতে হবে। ওই যে 500 বছরের বারে বলছে এতে জিব্বা বাইরে যাবে প্রচন্ড সূর্যটা সেদিন অনেক কাছে চলে আসবে, মানুষের মগজ বগি বাতের মাতের মারের মতো উতরাইতে থাকবে, জিহ্বাটা পুকুরের মতো লম্বা হয়ে যায়, কলিজা পাটা পিপাসা। তখন ওই লোক বলল আমি এক গ্লাস পানি চাই, আমার কলিজা ফেটে যায় রে। ওই লোকে বলে 500 বছরের এবার ওই ব্যক্তি বলে ঠিক আছে তাহলে আমি তোমারে 250 বছরের ইবাদত দেই, তুমি আমারে আধা গ্লাস পানি দাও। আধা গ্লাস পানি কত বছরের ইবাদত, অথচ আমরা কত পানি মিনিটে মিনিটে পান করি, সেই পানির হিসাব নেওয়া হবে। আমরা তো পানি পান করি একবারও চিন্তা করে নেই পানির মতো দাও। হাসরের মাঠে এক ফোঁটা পানির জন্য মানুষ পাগল হয়ে যাবে, পানি দেওয়া হবে না। এই লোকটা এত কষ্টের ইবাদতের নেকি জিবরাইল ফেরেশতাদেরকে দিয়া দেয়, ফেরেশতারা রে আধা গ্লাস পানির বিনিময়ে আমি তোমারে 250 বছরের ইবাদত দিয়া দিব। আধা গ্লাস পানি দেওয়ার পরে 250 বছরের ইবাদত তার আমলনামার থেকে কেটে নিল। আর রইছে আর 250 বছরের ইবাদত, কিন্তু এই পানি পান করার পরে তার ফুলেও লাগে নাই, জিহ্বাও ভিজে নাই, কারণ শত শত বছরের পানির পিপাসা কি আধা গ্লাস পানি শেষ হয়। এই লোক তো আফসোস করতেছে, হয় আফসোস আধা গ্লাস পানি পান করলাম 250 বছরের ইবাদত নাই, কিন্তু পানির পিপাসা তো আমার কলিজা ফেটে যায় রে, পিপাসা তো নিবারণ হইল না। এবার ফেরেশতাকে ডাক দেয়া কয় বাইরে দাও না আরো এক গ্লাস পানি, আর এক গ্লাস লাগলে আরো 500 বছর। কয় আমার কাছে আছে 250 বছরের ইবাদত,
এই 250 বছরের ইবাদত নিয়ে যাও, আমারে পানি দাও, পানি দাও। ফেরেশতাদের গ্লাস পানি পান করাবে, 250 বছরের ইবাদত কেটে দেওয়া হবে, টোটাল তার আমল নামায় আর কোনো নেকি নাই। বুঝলে নেকির বড়াই দেখাইছে, নেকির বেলা বেরি দেখাইছিল। এবার ওই ব্যক্তির আমল নামায় কোনো নেকি নাই। এখন এই এক গ্লাস পানি পান করে পানির পিপাসায় হয়ে গেল, কিন্তু মাঝখান দিয়া 500 বছরের ইবাদত তার আমল নামার থেকে কেটে গেল। এবার সে কাঙ্গার বাহিরে সুজা হিসাব ছিল জান্নাতে যাব, আল্লাহর দয়া দিছিল আমারে সুজা জান্নাতে ঢুকাইয়া। ইবাদতের বড়াই করে এখন আমি এক গ্লাস পানির কাছে 500 বছরের ইবাদত বিক্রি করে দিলাম। আর আমার মালিক আমারে কত পানি পান করাইলো, তাহলে প্রতি গ্লাসে যদি 500 বছরের ইবাদত হয়, কত হাজার লিটার পানি আমরা পান করছি। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, কি পরিমাণ পানি আমরা পান করলাম, কি পরিমাণ পানি আল্লাহ আমাদেরকে পান করাইলো। এবার আসুন এই মুরব্বি 500 বছরের ইবাদত দিয়া পানির বিনিময়ে এখন বাকি হিসাব তো তার রয়ে গেল। আল্লাহ কাল্লা এক গ্লাস পানি 500 বছরের ইবাদত দিয়া কিনছি, খাইলাম, কিন্তু আমার পিপাসা নিবারণ হয় নাই। এবার আল্লাহ বলে, বান্দা শুন, তোর পিপাসা নিবারণ করতে গেলে হাজার হাজার কোটি বছর ইবাদতের কইরাও পানির পিপাসা নিবারণ করতে পারবি না। তুই যদি কয়েক কোটি বছর বাঁচতি আর সব ইবাদত দিয়ে পানি কিনতি, তারপর তোর পিপাসা নিবারণ হবে না। তাহলে বলুন, ইবাদত দিয়ে কি জান্নাতে যাওয়া সম্ভব? তবে ইবাদত না করলে জান্নাতের আশাও করা যাবে না। তাই ইবাদত করব আর বলবো, আল্লাহ আমার টুটা ফাটা আমল, আমি জানি আমি আমলের যোগ্য না। আল্লাহ, আমি যতটুকু ইবাদত করতে পারছি, আপনি মালিক আমার এই আমল কবুল করে আপনার দয়া মায়া দিয়ে জান্নাত দান করেন। এবং দোয়ায় বলতে হবে, আল্লাহ আমার বিনা হিসাবে আপনি জান্নাত দেন, বিনা হিসাবে। কারণ মালিক যদি হিসাব চায় রে, হিসাব দেওয়ার যোগ্যতা পৃথিবীর কারণে নবী রাসূলের নাই। তাই আল্লাহ জান্নাত যাদেরকে দিবে তাদের কাছ থেকে কোনদিন মালিক হিসাব নিবে না। জান্নাত পাবে তারা। যুবক ভাইরা, 3টা দল হবে হাসরের মাঠে, 3টা দল। একটা দলকে মালিক বিনা হিসাবে জান্নাত দিবে, আর একটা দলকে জান্নাত দিবে, হিসাব দিবে না, কিন্তু প্রক্রিয়াটা হবে ডানপন্থী আর বামপন্থীর মতো। একটা দলকে ডান হাতে আমলনামা দিবে রে, আর একটা দলকে বাম হাতে আমলনামা দিবে। বামপন্থী যারা আমলনামা যাদেরকে বাম হাতে দেওয়া হবে, আল্লাহ তাদের কাছ থেকে হিসাব নিবে, হিসাব নিতে গিয়ে আটকা পড়ে যাবে। আমার যুবক ভাইরা, বলুন, হিসাব ছাড়া কি মালিক ছাইরা দিব? কথা হয়, পাই পাই করে হিসাব নেওয়া হবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দিতে হবে। এই হিসাব ছাড়া কেউ সামনে আগাইতে পারবে না। হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। আল্লাহ বলেন, আমি সেই দিনের বিচারক হব যেই দিন ইনসাফের বিচার চলবে।
কোনো বেইনসাফি বিচার চলবে না। দুনিয়ার জমিনে যারা বেইনসাফি বিচার করছে সবাইকেই বলে রাখা দরকার, জেনে রাখা দরকার, বেইনসাফি ওয়ালা বিচারক ভালো করে শুন, আল্লাহ কিন্তু ইনসাফের বিচার করবে, মালিক ইনসাফের বিচার করবে। দুনিয়াতে যারা বেইনসাফি করছো ইনসাফ ওয়ালা বিচারকের কাছে ধরা পড়বা। আল্লাহ কিন্তু সেদিন ইনসাফের বিচার করবে, কোনো বেইনসাফি বিচার করবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ পাই পাই করে তোর কাছ থেকে হিসাব নিব, তুই বুঝা শুই না আমার সামনে দাঁড়া। এই দুনিয়ার জমিনে আমরা যারা মন গড়ার জিন্দেগি চালাই, যেমনে মনে চাই এমনে চলি, আমরা লাগামহীন জিন্দেগিতে আমরা ওয়াজ মাহফিলে কাজ হয় না, মুর্শিদের মিম্বরে বৈশা উলামায়ে কেরাম বুঝায় তাও কাম হয় না। এত বোঝানোর পরেও কাজ হয় না কেন রে? বুঝতে হবে কপাল তো পড়ছে, আমার কপাল পড়ছে। এত ওয়াজ নসিহত শোনার পরেও আমার কেন হেদায়েত হয় না? আমি কেন সঠিক রাস্তায় চলতে পারি না? নির্ঘাত আমার মোহর মারা হয়েছে আমার কপালে। আবু জাহেল যেমন নবী বুঝাইতো, বারবার আবু জাহেলের দরজায় গিয়ে নবী দাঁড়াইতো, নবী আবু জাহেলকে এত বুঝাইতো, এত মুজিজা আবু জাহেল দেখছে যা কোনো বেঈমান দেখে নাই। আবু জাহেল যে পরিমাণ মুজিজা দেখছে, এত কিছু করার পরেও আবু জাহেল কিন্তু হেদায়েত পায় না, কারণ আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছে, হেদায়েত দিবে না, হেদায়েত পাবে না। আমাদের মধ্যে বহু মানুষকে ওয়াজ মাহফিলের মাধ্যমে বোঝানো হয়, বহু মানুষকে মুর্শিদের ইমাম সাহেব মিম্বরে বসে বোঝায়, তাবলীগের বাইরা বোঝায়, মাহফিলের মানুষে এসে হুজুররা বোঝায়, সব জায়গার ওয়াজ নসিহত শুনে বিন্দু পরিমাণ লোকটা পরিবর্তন হয় না। আজিনি রকম পরিবর্তন হয়, যেমন তেরা তেরা হইতে আর সুজা হবে, সুজা হবি না এমনটা না, কিন্তু বাইচা যেতে হইবে। কথা হল ঠিক ঠিক হইবি, কিন্তু কোন সময় মরলে হলে সাপ কিন্তু মরার আগে কোন সময় সুজা হয় না। কেল কেল একবারে সুজা হইতো, কিছু সাইডে দেখা থাকে, একবারে সুজা হইয়া সাপ একটু বেখা তারা এক সাপ আর এক ব্যাঙের বন্ধুত্ব আছে, তো দুইজনে মিলে যখন বসে রয়েছে দোস্ত সব ভালোই লাগে, খারাপ না, কিন্তু তুই বেখা তারা ওই আড়স সুজা হয়ে আড়স ওই ব্যাঙে সাপ তুই আটার সময় সুজা ওই আটবি, তুই বেখা তারা ওই আড়স, এটার জন্য তোর খুব খারাপ লাগে। সাপ মেজাজ তুই আমার নিয়ে ইনসাল আমি বেহাতের ওই আইডিয়া তুই খেয়াল করিস হয় না? এটা আমার কাছে খুব ঘৃণা করে যে কোমর ভাঙা তেরা বেরা ওই আড়স সুজা ওই সাপের এটা খুব মাইন্ড লাগছে। সাপের ব্যাঙ রে হাত করে ধরতো, সেজার ব্যাঙে লাভ দিয়ে বেরিয়ে আসে গিয়া কুফের ভিতর বিষাক্ত সাপগুলা কিন্তু আবার পানিতে লাভে, তাই কুফের উপরে বৈশা ব্যাঙে ভাই রে দেখা রে দেখা, আমি তোরে খারাপ কথা কইছিলাম, তুই আমার দৌড়ে কুফের ভিতরে ফালাই নি, আমি তোর কি খারাপ কথা কইছি? তুই সুজা হই আরবি এই কথাটা তুই যে মানে আমার দরবার লাগে বইরিস কুফের মাস, আমি উত্তম, আমি নিচে আছি, কত কত এই কুফের উপরে দাঁড়ায় থাকতে পারে সেটা আমি দেখি। ব্যাঙ তো সাপে তো হেরে দৌড়ে নিছিলাম, ব্যাঙেও জানে নিছিলাম, তাই যতক্ষণের চেতানি যায় নিচ থেকে হেরে চেতাই আরো ফুসফুস করতে ওখান থেকে বইয়ে বইয়ে হয় শুধু আড়স না পালা কথা বুঝতে পারো না, যতক্ষণের চেতানি যায় সাপে ফাঁপ ফাঁপ করতে ব্যাঙ বই ভাই যদি উড়িতে তোমার খাইয়া
তাই ব্যাঙে সুর করে বসে হেজে ফাট 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 করে ওই ফাঁসে দিয়ে একটা রাস্তা আছে এক বেচারা গরু লইয়া যেতেছে বাড়িতে ফাট ফাট শুনিয়া যিনি গরু রাখে অথবা গরু মাঠে ছড়া এরা তারা লাড়িতে আসে এই লাড়ি লইয়া যখন যাইতেছে আর উনি ফাট ফাট করতেছে বুঝছে যে এখানে সাপ আছে তো এই সাপের আওয়াজ শুনে হেও সাপ সাপ হইতেছে খুই আছে গুরু গুরু ভালাই এই সাপের পিছনে লাগছে পরে গিয়া দিয়ে কুবের মায়ের কাছে এইভাবে হনা ধরে ফুট করতেছে আর এমনি এই রাখাল যে গুরু রাখাল একবারে গাড় বরাবর একটা খেচ্ছে যতক্ষণ শুন গেছে খেচ্ছে কিচ্ছে এটা আরো কয়েকটা জায়গা মারছে মাই এটা লেজে টাইম না রাস্তার মধ্যে সুজা করে তেছে একবারে সোজা তো ব্যাং চিন্তা করলো অনেক বন্ধ এর ফুসফুসি নাই কেউ নাই ঘটনা কি ব্যাং লাফায় চতুর্দিকে বন্ধুরতি হয় বন্ধু নাই সামনে গেছে বন্ধু একবার সোজা একবার ব্যাঙে গিয়ে কয় মাশাআল্লাহ বন্ধু আমার কথা ভালো করে শুনতে দাঁড়ায় গেছে বন্ধু একবারে লড়ে সোজা খাও দে আমার লারা তেনা লড়ে আবার লারা এর ওরে ব্যাঙে বুঝতে পারছে তাই নাই কোন ব্যাঙে হয় এই সুজার কথাই কইছে এই সুজার কথাই কইছে দোস্ত সুজা তো হইলি ময়রা সুজা হইছে আমার কথা যদি আগে শুনতি তাহলে এই করুণ অবস্থা হয় না আমি তোর এই সুজার কথাই কইছিলাম আর এই সুজার কথা কোয়ার কারণে তুই আমারে 3 ঘন্টা পানির মধ্যে রাখছিস আর আমার কথা যদি শুনতি আজকে তুই মরতে হয় না সুজা তো হইলি আমার কথা মানলি কিন্তু মরার কথা কই না আমাদের দেশের মানুষ রসুলরা বহুত বুঝাইতেছে বুঝাইও হেরে লাইন আনা যায় সুজা হয় না উল্টা আরো তেরামি করে তো একটা সময় যখন আজরাইল এর জাতা দিয়া দৌড়ে তখন একবারে সোজা হয় তখন আমরা করে বুঝা মরবার আগে বুঝলি না মইরা বুঝা বলো না আমাদের সুজা হওয়া দরকার কি মরার পরে না মরার আগে যদি সুজা হয়ে যায় মরার পর আর সুজা হওয়া লাগতো ওই ব্যাঙের মতো তো সামনে সুস্থ থেকে পরে সুজা হওয়া লাগে এটা আগে সুজা হইতো প্রতিটা মানুষের হিসাব কিন্তু আল্লাহ নিবে এর মধ্যে কোনো সন্দেহ নেই আল্লাহ নিজেই বিচারক হবে আর বিচার মালিক নিজেই করবে তাই বেইনসাফের কোনো বিচার করবে না ইনসাফের বিচার করবে তাই আমাদেরকে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমাদের সোজা হয়ে যাওয়া দরকার যদি সোজা হয়ে যায় মরার পরে আর সোজা হওয়া লাগবে না কিন্তু উল্টাটা করি মরার আগে সোজা না হয়ে মরার পরে সোজা হবে যুবক ভাইরা সীমা লঙ্ঘন করা যাবে না আল্লাহ বললেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিতাগিনা মাআবা লিতাগিনা মাআবা তার অর্থ হলো সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম যারা এই দুনিয়াতে সীমা লঙ্ঘন করছে আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম রাখছি লাবিসিনা ফিহা আহকাবা আল্লাহ বলেন এই সীমা লঙ্ঘনকারীরা যুগের পর যুগ সেখানে অবস্থান করবে যুগের পর যুগ দুনিয়ার জেলখানায় তো ভাই কোনো না কোনো সময় বাইর হওয়া যায় কিন্তু আল্লাহ যে জেলখানার ভিতরে ঢোকাবে সেখানে বাহির হওয়ার কোনো সুযোগ নাই লাবিসিনা ফিহা আহকাবা যুগের পর যুগ সেখানে অবস্থান করতে হবে তাই আমাদেরকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে কারণ আমরা কিন্তু একটা গাড়িতে আছি এই গাড়ির স্টেশন কোথায় গিয়ে থামে আমাদের জানা নাই যেদিন গাড়ি কোন স্টেশনে গিয়ে থেমে যাবে সেদিন এই গাড়ি আর কোনদিন সামনে আগাবে না একবার যেখানে বন্ধ হবে আর সামনের স্টেশনে যাওয়ার কোনো সুযোগ নেই মানুষের দেহটা একটা গাড়ির মতো চলছে তো চলছে
যেদিন মালাকুল মউত আজরাইল আসবে সেদিন সেই দেহ বন্ধ করে দিবে, আর কোনদিন দেহ চলবে না। এই জন্য এই দেহ চলা অবস্থায় আমাদের গন্তব্যে পৌঁছতে হবে, আমাদের টার্গেট রাখতে হবে। কেন আমাদেরকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইলেন? আল্লাহ কি আমাদেরকে অনর্থক পাঠাইছেন? মালিক আমাদেরকে অনর্থক পাঠায় নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মালিক আমাদেরকে অনর্থক বানায় নাই, অকারণে বানায় নাই, নিজ প্রয়োজনে বানায় নাই। কেন রে বান্দা, একবারও কি আমার মাথায় ঢোকে না? একবারও কি আমি বুঝি না? আমার মালিক আসমান জমিন বানাইলো, সূর্য চন্দ্র বানাইলো, গ্রহ নক্ষত্র বানাইলো, সব বানাইয়া আল্লাহ ঘোষণা করে দিল সমগ্র সৃষ্টি জগৎ আমি বানাইছি মানব তোর গোলামির জন্য। জোরে কোন সুবহান। মানুষ মাত্র 3.5 হাত লম্বা, এই 3.5 হাত মানুষটার জন্য সূর্য মানুষের গোলামি করে, চন্দ্র মানুষের গোলামি করে, জমিন মানুষের গোলামি করে, আসমান মানুষের গোলামি করে, গাছ নদী নালা খাল বিল কীট পতঙ্গ মানুষের গোলামি করে। আল্লাহ বলেন সব বানাইলাম মানব তোর গোলামির জন্য, তোরে বানাইলাম শুধু আমি আল্লাহর গোলামির জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব দুইটা জাতির আমি বানাইলাম শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। বান্দা তুমি কি একবার বুঝো না আমার মালিক কেন আমাদেরকে পাঠাইলো? গোলামির জন্য। গোলামি বাদ দিয়া মন গড়া জিন্দেগি চালাইলা, যেমনে মনে চাই চললাম। আল্লাহ কি আমরারে অনর্থক বানাইছে না গোলামির জন্য? গোলামির জন্য বানাইছে, আমরা চলতেছি মন গড়া, মালিকের গোলামি বাদ দিয়া দিছি। আপনাদের কি মনে হয় আমার মালিক আমাদেরকে ছেড়ে দিবে? কথা হয় না? আমার মালিক কাউরে ছেড়ে দেয় না গো, মালিক কাউরে ছেড়ে দেয় না। মালিক বারবার ছাড় দেয় কিন্তু ছাইরা যায় না। আল্লাহ কয় আমার দেওয়া নিয়ামত খাইবি, আমার জমিনে চলবি, আমার জমিনে তাইকা আমার নাফরমানি করবি, মনে যেমনে চাই এমনি তুই চলবি, আর তোর যা মনে চাই তা তুই করবি। আমি আল্লাহ তোরে ছেড়ে দিব, এটা তুই সাফ হয় না। আল্লাহ বলেন আমি ছেড়ে দেই না, ছাড় দেই। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। এই শুন বান্দা, আমার জাহান্নাম তোরে ধরার জন্য ওত পাইতা বসে রইছে। আমার জাহান্নাম তোরে ধরার জন্য ওত পেতে বসা, কারণ তুই সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। যেমনে মনে চাই এমনে চল, আমার ভাইয়া আমার কইরা আমার জমিনে ভাইটা আমারই নাফরমানি করলি, আর মনে মনে বাবা বুঝনা আমি তোরে ছাইরা দিই না। বান্দা আমি ছেড়ে দেই না, আমি ছাড় দেই। ছাড় কেন দেই? বান্দা তোর হায়াত পর্যন্ত তুই শুধরায়া যা, যদি মরার আগেও তুই জীবনের সব ছেড়ে দিয়া আমি আল্লাহর শরণাপন্ন হয়ে যাস, ওয়াদা দিলাম বান্দা আমার নাম রহমান। আমার মায়া দয়া বেশি, আমার মায়া দয়া বেশি গো। ওয়াদা দিলাম বান্দা তোর জিন্দেগির গুনাহ আমি মাফ করে দিব, কিন্তু থেরামি করবি না। আমার জমিনে তাইকা আমার খাইয়া আমার কইরা বুক ফলায়া হাঁটবি না, জমিনের মধ্যে মাতব্বরি করবি না, মানুষের হক নষ্ট করবি না, মানুষের উপর জুলুম করবি না, বাক শক্তি নষ্ট করবি না। জুলুম আমি আল্লাহ বরদাস্ত করি না। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ এখানে বলেন বহু মানুষ এবং বহু জিনকে আমি সাজ করব।
জনমের সাইজ করব আগুন দিয়া তাদেরকে জ্বালাবো আর পোড়াবো এই কথা আল্লাহ নিজেই বলে দিল ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আল্লাহ বলেন জিন এবং মানুষকে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো এর দ্বারা বোঝা যায় রে আমার মালিক ছেড়ে দিবে না কেন শেষ করবেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা আল্লাহ বলেন চোখ দিয়েছিলাম দেখার জন্য কান দিয়েছিলাম শোনার জন্য অন্তরটা দিছিলাম ভাবার জন্য কি দেখার কথা ছিল রে আল্লাহ কি দেখলি আমি আল্লাহ কিন্তু ভুলে যাই নাই কি শোনার কথা ছিল বাংলা কি শুনলি আমি আল্লাহ তোরে কান কেন দিছিলাম আর এই কান কোন কাজে ব্যবহার করলি অন্তরটা দিছিলাম ভাবার জন্য কি ভাবার কথা ছিল কি ভাবলি নিজে নিজে আপনারা অঙ্ক মিলায়া দেখেন চোখ দিয়া কি দেখছেন কান দিয়া কি শুনছেন অন্তর দিয়া কি ভাবলেন আল্লাহ বলে চোখের নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করলি না কান দিলাম কানের নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করলি না অন্তর দিলাম বোঝার জন্য বান্দা একবার তাকায়া দেখ কত মাখলুক দুনিয়াতে আমি পাঠাইছি গরু ছাগল কীট পতঙ্গ বেড়া বকরি যা দেখি তা দেখি না এমন কি ফেরেশতা সহ কোন প্রাণীকে আমি আল্লাহ বোঝার ক্ষমতা দেই নাই রে ভালো মন্দ বোঝার ক্ষমতা দেই না ফেরেশতারে দিছি শুধু ভালো বোঝার জন্য সে শুধু ভালো বুঝে ভালো বুঝে ইবলিস শয়তান শুধু খারাপ বুঝে খালি খারাপ বুঝে পশু পক্ষী চতুষ্পদ জানোয়ার এরা কিন্তু ভালো মন্দই বোঝে না এরা কোনটাই বোঝে না আরেকজনের জমি খাইলে অপরাধীরা কিন্তু গরু ছাগল বুঝে খোদা হয় এক গরু ছাগলের মধ্যে কোনো বৈধতা আছে বিবাহ বন্ধন আছে খোদা হয় না হালাল হারাম আছে তাদের মধ্যে এটা নাই কারণ তারা বুঝে না আল্লাহ বলে তোর চক্ষু দিলাম বান্দা তোর কান দিলাম এমন কি যে নিয়ামতটা আমি তোরে দিছি বুঝার মতো ক্ষমতা কোন প্রাণীকে আমি দেই নাই কোন চতুষ্পদ জানোয়ারকেও দেই নাই তোরে দিছি না ভালো মন্দ বুঝার ক্ষমতা এত বড় নিয়ামত পাইয়া যেহেতু আমি আল্লাহ রে তুই বুঝলি না চিনলি না তুই তো মানুষ হতে পারছ না উলাইকা কাল আনআমি বাল হুম আদাল আল্লাহ বলেন তোরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও আরো নিকৃষ্ট এই জন্য মানুষ হলো দুই কথা বলুন মানুষ কষ্ট একদম মানুষ আল্লাহ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানুষের সম্মান আর মর্যাদা আকাশচুম্বী ফেরেশতাদের তো সম্মান বেশি ওয়ালাকাদ কাররামনা বানি আদম সমস্ত সৃষ্টি জগতের মধ্যে মানুষের সম্মান বেশি এটা হলো একদল মানুষ যেটা আল্লাহর আদালতের মানুষ আর একটা মানুষ হলো চতুষ্পদ জানোয়ারের সমান না চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট এখন আগে বুঝতে আল্লাহ কি চতুষ্পদ জানোয়ারের সমান কইছে না এর চেয়ে নিকৃষ্ট এর চেয়ে নিকৃষ্ট কারণ চতুষ্পদ জানোয়ার অপরাধ করে না বুঝা না যাই না মানুষ তুই অপরাধ করছ বুঝা শুই না ঠান্ডা মাথা তাই তুই আর গরু ছাগল সমান না তুই চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট এখান থেকে স্পষ্ট কথা আল্লাহর হুকুম যদি মানি আল্লাহর হুকুম মাইনা যদি জীবন যাপন করি এই জমিনে তাই কালকার খাইয়া আল্লাহর কইরা যদি আল্লাহর গোলামি করি আমরা হব সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ যদি গোলামি না করে মন্দটা জিন্দেগি চালাই আমরা হব চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট না আপনারা কোনটা হইবেন সৃষ্টির শ্রেষ্ঠ হইবেন না কুত্তা বিড়াল চেয়ে নিকৃষ্ট হইবেন সৃষ্টির শ্রেষ্ঠ হইতে গেলে মালিকের গোলামি ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই আমাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করুন সম্মানিত সুধী আপনারা এই 29 ডিসেম্বরের মাহফিলে কি দ্বন্দ্ব আছে এই প্রোগ্রামটা অনেক কষ্ট কইরা সিবাজাবাদা ডুবাইতে হইছে আমরা হাফেজ ইদ্রিস খান সাহেবের কারণে মারাত্মক ম্যাগনেট লোক এমন ভাবে সালিদা ধরে সুদার কোনো সুযোগ নেই সালিদা না ধরলেই তো জিতে যেতে তো সালিদা
আমার প্রোগ্রাম আজকে আরো দুইটা, এই দুই প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হবে। এটা আমার দেওয়ার কোনো সুযোগ নাই। বারবার বেশি মাগরিবের পরে লোক হইতো না ভাই আমার নিয়ে না অনর্থ হয়, আমি 10 বছর কথা বলতে এই সালিদা দুই আমার এখানে লই আছে। যাই হোক ইদ্রিস ভাই অনেক কষ্ট করছে আপনাদের জন্য, অনেক মেহনত করছে, আমার সাথে বারবার যোগাযোগ কইরা আমার লইয়া তোমার হইছে। এইজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং যা শুনছেন বলনে ওয়ালা শুনলে ওয়ালা উভয়কে আল্লাহ সহি আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।